আসসালামু আলাইকুম। আমি বর্তমান প্রেক্ষাপটে ইরানের প্রতি আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষিতে দুটি কথা বলবো। আসলে এই যে যুদ্ধ শুরু হয়েছে গত 28শে ফেব্রুয়ারি থেকে, এর পিছনে দায়ী কারা? কে এই এর পিছনে মূল হোতা? আপনারা যারা একটু বিবেকবান তারা অবশ্যই এটা বুঝতে পারছেন যে আমেরিকার একটা অভ্যাস আছে। এদের রক্তে আছে সবসময় মানে মানুষকে কিভাবে বিপদে ফেলা যায়, মানুষকে কিভাবে মানুষের শান্তি নষ্ট করা যায়, মানুষকে সবসময় পায়ের তলে রাখা যায় কিভাবে, এই পায়ের তলে মানুষকে বিপদে ফেলতে মানে অন্যায় করেও সেই অন্যায়কে এরা কি ন্যায় মনে করে। আর এই ন্যায়ের সাথে যারা সঙ্গ দেয় বা দেওয়ার চেষ্টা করে, মধ্যপ্রাচ্যের কিছু দেশ আছে, এদেরকে আসলে মানে এরা তো আসলে মানে এদের মধ্যে মানে বিবেক এরা হারিয়ে ফেলেছে। এরা মানে আসলে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এদের এই এই বিবেচনা শক্তিটা তাদের মধ্যে নাই। কেন ভাই? আমেরিকার প্রকাশ্য মানুষের শত্রু, মানবতার শত্রু, এর সহযোগী ইসরায়েল, এর নেতা নেতানিয়াহু এ আরেক শয়তান। এরা মানুষকে কখনো মানুষ মনে করে না। এরা মনে করে যে দুনিয়াটা, এই পৃথিবীটা এদেরই, এদের কথা মতোই সবাইকে চলতে হবে। আর মধ্যপ্রাচ্যের কিছু দেশ এদের সাথে সুর মিলায়, যেমন কাতার, সৌদি আরব, বাহরাইন। এখন কেন? এখন তোমাদের ঘাঁটিতে আক্রমণ করেছে, ইরান আক্রমণ করেছে। কেন আক্রমণ করেছে? তোমরা এদেরকে জায়গা দিয়েছো কেন? কী জন্য এদেরকে জায়গা দিয়েছো তোমরা? তোমাদের ঘাড়ে পা রেখে আরেক মুসলমানের এরা ধ্বংস করতে চাচ্ছে কেন? তোমরা এই সুযোগটা কেন করতেছে? এখন কেন তোমাদের লাগতেছে? এটা তোমাদের কখনো এটা করা উচিত হয়নি। তবে এখনও সময় আছে। এই পাগলা কুত্তাকে থামাতে হবে। এই পাগলা কুত্তাকে না থামালে তোমাদেরও বিপদ আছে, এটা মনে রাখতে হবে। এরা এক এক করে তোমাদেরও খেয়ে ফেলবে। এই সময় থাকতে এদের সঙ্গ ছাড়ার চেষ্টা করো। এদেরকে এই ইউরোপ এবং এশিয়া মহাদেশ থেকে বিতাড়িত করো। এরা মানুষের শান্তি চায় না, মানবতার মুক্তি চায় না। এরা চায় সবাই যেন এদের কথা মতো চলে। একজন বিবেকবান মানুষ হিসেবে আমাদের কোনটা ভালো কোনটা মন্দ অবশ্যই বোঝা উচিত। এই ডোনাল্ড ট্রাম্প, একে কি আপনারা ভালো মনে করেন? নেতানিয়াহু একে কখনো ভালো মনে করেন? কখনোই না। এরা ভালো হতেই পারে না। এদের রক্তে সবসময় মানবতার ধ্বংসকারী চিন্তাভাবনা বিদ্যমান। তাই সময় আছে, এটাই সুযোগ। এই দুয়ার যদি কখনো বন্ধ হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে যে তোমাদেরও এই রকম পরিস্থিতি হবে। তবে একটু ধৈর্য ধরতে হবে। ইরানের পরে বা তোমাদেরও পালা। তোমাদের প্রতিটা কাজের হিসাব এনারা রাখে। এদের স্বার্থ রক্ষার জন্য তোমরা এদের কাছে কিছুই না। তাই সময় থাকতে এদের সঙ্গ ছাড়ো। তোমাদের জায়গা থেকে এদেরকে এক্ষুনি তাড়িয়ে দাও। তোমরা নিজেরা মুসলমান, আরেক মুসলমানকে ভাই হিসেবে মনে করো। মানবতার মুক্তির পক্ষে কাজ করো। তাহলেই এই বিশ্বে শান্তি ফিরে আসবে। আর এদেরকে উৎখাত করার, এই মানবতার মুক্তি যাদের চায় না, যারা মানুষের ধ্বংস চায়,
এই ধ্বংসকারীদেরকে তোমরা একদম বিলীন করে দেওয়ার চেষ্টা করো। তা না হলে আজকে ইরান, কালকে সৌদি আরব, তারপর চীন, রাশিয়া, এদেরকেও ধ্বংস করে ফেলবে এরা। সুতরাং চিন্তা করতে হবে ভবিষ্যতে এদের যে আচরণ, এই আচরণের সমীকরণ দিকে খেয়াল রাখতে হবে, এরা কি চায়। সেই রাস্তায় কিন্তু তোমাদেরও সিরিয়াল আছে, তোমাদেরকেও কিন্তু সিরিয়ালে রাখা আছে। তো আমি আসলে বুঝাতে পেরেছি কি না সেটা আপনারাই জানাবেন। হয়তো সেইভাবে বোঝাতে পারিনি, তবে আপনারা বিষয়টা অবশ্যই ভেবে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেবেন। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।